আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী তোমাদের বাংলা পৃষ্ঠা 31 এবং 32 এখানে যে ছকটা দেওয়া আছে মানে প্রশ্ন দেওয়া আছে তিনটা, এই তিনটা আমরা সমাধান করে দিব। তো এখানে দেখো, আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন। তো নমুনা উত্তর আমি এখানে গাইড থেকে দিতেছি, যেহেতু আমার এখন পরীক্ষা চলে, তাই তোমাদের এখানে উত্তরগুলো লিখে দিতে পারছি না। গাইড থেকে তোমরা কয়েক লাইন লিখবা, আমি নমুনা উত্তর দিতেছি। হ্যাঁ, তো আশা কবিতায় কবি বৃত্ত বৈভব অর্জনের লোভ ত্যাগ করে মানুষকে ভালোবেসে মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ হওয়ার কথা বলতে চেয়েছেন। তিনি অসহায় অনাহারী মানুষের দুর্ভাবনাহীন জীবনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। মানুষ যেখানে বৃত্ত বৈভব জীবন এবং অর্থ শোকে দুর্ভাবনায় তাদের আয়ু কমায় না, কবি প্রকৃত সুখের সন্ধানে সেখানে যেতে চান। অতি সাধারণ জীবনযাপনের মধ্যেও তারা তুষ্ট থাকে। তারা অর্থবিত্তের শিকলে বাধা পড়তে চায় না। কবি তাদের মধ্যে হারিয়ে যেতে চান, কারণ কবি প্রকৃত সুখ চান। প্রকৃত সুখের জন্য জীবনকে দুর্ভাবনা মুক্ত করতে হয়। আর এই জন্য প্রয়োজন অল্পে তুষ্ট থাকা এবং সোনা রূপার পাহাড় গড়ার মানসিকতা পরিহার করা। এই কবিতায় কবি পরস্পরকে ভালোবাসার মাধ্যমে সত্যিকারের সুখ লাভের কথা বলেছেন। তো এটা ছিল প্রথম কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা পুরাটা না লিখলে কয়েক লাইন লিখে দিবা, কয়েক লাইন বাদ দিয়ে, আর পুরাটা লিখতে পারলে পুরাটা লিখবা। তারপরে 2 নং কোশ্চেন বলো। আগে আমরা প্রশ্ন পড়ি। কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে। তোমার মতে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোন সম্পর্ক আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা। তো নমুনা উত্তর দেখো। হ্যাঁ, আমার মতে অর্থবৃত্তের দুর্ভাবনার সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক রয়েছে, কারণ জগতে অধিকাংশ মানুষই অর্থবৃত্তের চিন্তায় অস্থির থাকে। তারা অনেক অর্থবৃত্তের মালিক হওয়ার এক সময় স্বপ্ন দেখে। তারা সোনা রূপার পাহাড় গড়তে চায়। তাদের এই প্রত্যাশা দিন দিন বেড়েই চলে। প্রত্যাশা পূরণ না হওয়ায় এক সময় তারা আশাহত হয়ে হতাশায় পর্যবসিত হয়। তারা অর্থের জন্য লোভী হয়ে ওঠে, অহংকার করে, মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে। যত দিন যায় তারা বৃত্ত সুখের আশায় আরও বেশি অস্থির হয়ে ওঠে। এতে তাদের মনে নানা রকম দুশ্চিন্তা ভিড় করে। তারা সাধারণ মানুষের নির্ভাবনায় ঘুমাতে পারে না। অনিদ্রা এবং যথাসময়ে খাবার না খাওয়ার কারণে তাদের শরীর দুর্বল হয়, ফলে তাদের আয়ু কমে যায়। এভাবে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক রয়েছে। তো এখানে অনেক কথা লিখেছে, তোমরা কয়েক লাইন কমায় লিখবা। তারপরে হচ্ছে প্রশ্ন 3। প্রশ্ন 3 কি বলা হয়েছে? প্রশ্ন 3 দেখো, আমরা দেখে নিই। প্রশ্ন 3, তোমাদের চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও? এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটা তালিকা তৈরি করো। তো নমুনা উত্তর দেখো। আমার চারপাশের মানুষের মধ্যে আমি নানা ধরনের দুঃখ কষ্ট দেখতে পাই। তাদের মধ্যে মিথ্যা সুখে দুর্ভাবনায় থাকা দুঃখী মানুষ যেমন আছে, তেমনি আছে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ অভাবী মানুষ। তাদের জীবন থেকে এগুলো দূর করার জন্য যা যা করা যেতে পারে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। 1 নম্বর, বৃত্ত বৈভব অর্জনের দুর্ভাবনা থেকে দূরে থাকা এবং মূল ও মানবিক চাহিদার ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা। 2, বৃত্ত বৈভব অর্জন করতে গিয়ে অধিক সুখে দুর্ভাবনায় না থাকা। 3, প্রকৃতপক্ষে অর্থবিত্ত না থাকা অভাবী মানুষের প্রতি সহনশীল মানবিক হওয়া। 4, সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটেও একবেলা খেতে না পাওয়া মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। তারপরে 5 নম্বর, দীনতা ও সংশয়ে থাকা জীবনের প্রতি অনীহ মানুষকে আত্মনির্ভরতা অর্জনে সহায়তা দান করা। 6, মিথ্যা সুখ অর্জন তথা সোনারূপার পাহাড় গড়তে চাওয়া মানসিকতা পরিহার করা। তো তোমাদের পৃষ্ঠা 131 এবং 132 সমাধান দিয়ে দিলাম নমুনা উত্তর। তো তোমরা এখান থেকে কয়েক লাইন বাদ দিয়েও লিখতে পারো। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।